নদীর মধ্যে পরিদের জাদুকরী জগৎ। সুহানলাল তার 2 মেয়ের সাথে কুন্দননগর নামক একটি ছোট্ট শহরে থাকতেন। সুহানলালের ছোট মেয়ে ছিল খুবই সুন্দরী এবং প্রতিভাবান। সুহানলাল তার ছোট মেয়েকে তার বড় মেয়ের চেয়েও বেশি ভালোবাসতেন। একদিন, আরে, আমার 2 প্রিয় মেয়ে কোথায়? দেখো, আমি তোমাদের দুজনের জন্য বড় শহর থেকে অনেক ভালো জিনিস এনেছি। সুহানলালের কণ্ঠস্বর শুনে তার বড় মেয়ে রুবি এসে বলে, ও বাবা, বাবা তুমি এসেছো? বড় শহর থেকে আমার জন্য কি এনেছো দেখাও। দেখো রবি মেয়ে, আমি তোমার জন্য কত সুন্দর কাচের চুড়ি এনেছি। তুমি কাচের চুড়ি খুব পছন্দ করো, তাই না? হ্যাঁ বাবা, আমি এগুলো পছন্দ করি, কিন্তু এই চুড়িগুলোর পরিবর্তে তুমি কি আমাকে তোমার ব্যাগে দেখা যায় এমন নেল পলিশ দিতে পারবে? না রবি মেয়ে, আমি মিতুর জন্য এই নেল পলিশ এনেছি। সে নেল পলিশ খুব পছন্দ করে। সে অনেকবার আমার কাছে এটা চেয়েছিল। সুহানলালের কথা শুনে তার বড় মেয়ে রুবি রাগে লাল হয়ে যায়। ঠিক তখনই মৃতুও বেরিয়ে আসে। ও বাবা, তুমি এসেছো? আমার প্রিয় বাবা, তুমি আসতে এত দেরি করে ফেলেছো? ও মিতু মেয়ে, দেখো আমি বড় শহর থেকে তোমার জন্য কি এনেছি। আমি তোমার জন্য এই নেল পলিশ এনেছি। তুমি নেল পলিশ লাগাতে খুব পছন্দ করো, তাই না? মিতু তার প্রিয় নেল পলিশ দেখে খুব খুশি হয়। সত্যি বাবা, এটা খুব সুন্দর। আমি এটা পরে আমার বন্ধুর বিয়েতে যাব। তুমি আমাকে আমার বন্ধুর বিয়েতে নিয়ে যাবে, তাই না? না মেয়ে, যখন তোমার বন্ধুর বিয়ে হবে তখন আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। তাই আমি বাড়িতে থাকবো না। তুমি তোমার বড় বোন রুবির সাথে যাও। এরপরে মিতু নেল পলিশ নিয়ে তার ঘরে চলে যায় এবং সুহানলালও সেখান থেকে চলে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা রুবি সম্পূর্ণ পড়ে ছাই হয়ে গেল। বাবা তার মিতু মেয়েকে সবচেয়ে ভালো এবং দামি জিনিসটা দিয়েছেন। বাবা সব সময় এমনটা করেছেন। আমি জানি না কেন তিনি তার ছোট মেয়েকে বেশি ভালোবাসেন, কিন্তু এখন আমি তাকে ছেড়ে যাব না। তাকে একটা শিক্ষা দেওয়া খুবই জরুরি। রুবির রাগে তার ঘরে চলে যায়। মিতু তার বন্ধুর বিয়ের দিন খুব সুন্দর পোশাক পরে এবং সে নেল পলিশও লাগায়। এইসব পরে মিতুকে খুব সুন্দর দেখাচ্ছিল। এটা দেখে রুবি খুব রেগে যায়। তারপর 2 বোনই মিতুর বন্ধুর বিয়েতে যেতে শুরু করে। তারপর রুবি বলে, আমার মনে হয় আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া উচিত। জঙ্গলের পথ ছোট, এভাবে আমরা দ্রুত তোমার বধূর বিয়েতে পৌঁছাতে পারবো। কিন্তু দিদি, ওই জঙ্গলটা খুব ভয়ঙ্কর। আমার মনে হয় না আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া উচিত। গ্রামবাসীরা বলে যে এই জঙ্গলটা খুব বিপজ্জনক। আমি তোমাকে যা করতে বলেছি তাই করো। তোমার অতিরিক্ত পাকনাম করতে হবে না। আমি তোমাকে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে বলেছিলাম, তার মানে তোমাকে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে, না হলে আমি ফিরে যাব। আমি যাব না। এই বলে রুবি এগিয়ে যায়। মিতুকে তার পিছু পিছু যেতে হয়, যদিও সে যেতে চায় না। জঙ্গলের মাঝখানে পৌঁছে রুবি তাকে বলে, মিতু, আমার খুব তৃষ্ণা লাগছে। তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো, আমি জল খাবো এবং ফিরে আসবো। এই বলে রুবি সেখান থেকে চলে যায়। অনেক সময় কেটে যায়, কিন্তু রুবি ফিরে আসে না। মিতু রুবির জন্য চিন্তা করতে থাকে। সে রুবির খুঁজে এগিয়ে যেতে থাকে। সন্ধ্যা হতে থাকে, কিন্তু মিতু কোথাও রুবিকে খুঁজে পায় না। এই সবই তার পরিকল্পনা ছিল। রুবি মিতুকে জঙ্গলে একা রেখে বাড়ি ফিরে গিয়েছিল। রাত যত ঘনিয়ে আসছিল, মিতু খুব ভয় পেয়ে যাচ্ছিল। ভয়ে মিতু কাঁদতে শুরু করে। ঠিক তখনই মিতু শুনতে পেল কেউ হাসছে। কিছুক্ষণ পর মিতু দেখতে পায় যে কালো শাড়ি পরা একজন ভয়ঙ্কর বৃদ্ধা তার দিকে ছুটে আসছে। সেই ভয়ঙ্কর বৃদ্ধাকে দেখে মিতু দৌড়াতে শুরু করে এবং সেই বৃদ্ধা তার পেছনে পেছনে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে মিতু একটি নদীতে ঝাঁপ দেয়। অনেকক্ষণ পর চোখ খুললে সে নিজেকে এক অসাধারণ জগতে আবিষ্কার করে, যেখানে বিভিন্ন ধরনের গাছ, গাছপালা, ফুল এবং কাছে ছিল একটি খুব সুন্দর নদী।
এসব দেখে মিতু খুব অবাক হয়। আমি কোথায় গিয়েছিলাম? এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। মিতু নদীর তীরে বসে সেই জায়গাটির দিকে তাকাতে শুরু করে। কিছুক্ষণ পর মিতুর খুব তৃষ্ণা লাগে এবং সে নদীর জল পান করে। মিতু সেই নদীর জল পান করার সাথে সাথেই সেখানে একটি খুব সুন্দরী পরী এসে পড়ে। পরীদের এই জাদুকরী জগতে আপনাকে স্বাগতম। মিতু পরীকে দেখে হতবাক হয়, কারণ আজ পর্যন্ত সে কেবল পরীদের কথা শুনেছিল, কিন্তু আজ সে নিজের চোখে পরীকে দেখছে। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি একটা পরীর সামনে দাঁড়িয়ে আছি। তুমি কি সত্যি পরী নাকি আমি স্বপ্ন দেখছি? না মিতু, তুমি স্বপ্ন দেখছো না। আমার নাম মিষ্টি পরী, আর এটা পরীদের জাদুর জগৎ। সবাই এই পৃথিবীতে আসতে পারে না। যাদের হৃদয় খুব পরিষ্কার তারাই এই পৃথিবীতে আসতে পারে। পরী, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই। যে ব্যক্তি আসে সে আমার ইচ্ছা মতো আসতে পারে, কিন্তু সে আমার ইচ্ছা মতো যেতে পারে না। অন্য কেউ এখানে এসে এই নদীর জল পান না করা পর্যন্ত তুমি এই পৃথিবী ছেড়ে যেতে পারবে না। তোমাকে তার জন্য অপেক্ষা করতে হবে, এবং সে না আসা পর্যন্ত তোমাকে এই বনে তার জন্য অপেক্ষা করতে হবে। ঠিক আছে বলে মিতু সেখানে বসে বিশ্রাম নিতে শুরু করে। তারপর পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর মিতু বলে, আমার খুব ক্ষুধা লেগেছে। এখন আমার কি করা উচিত? আমি জানি না আমি এই পৃথিবীতে খাবার পাবো কিনা। মিতু কেবল এতটুকুই বলে। তারপর পরী তার সামনে উপস্থিত হয় এবং সে মিতুর জন্য অনেক ধরনের খাবার প্রকাশ করে। সুস্বাদু খাবার খেয়ে মিতু খুব খুশি হয়। এভাবে অনেক সময় কেটে যায়। মিতুর যা যা প্রয়োজন ছিল পরী তাকে সবই দিত। একদিন মিতু ঘুমাচ্ছিল, হঠাৎ সে কারো কান্নার শব্দ শুনতে পেল। মিতু চোখ খুলে গেল। ও, এটা কার কণ্ঠস্বর? মনে হচ্ছে যার জন্য আমি অপেক্ষা করছিলাম সে এসে গেছে। মিতু চারপাশে তাকিয়ে দেখে একজন খুব সুন্দর রাজপুত্র, যার শরীরে কিছু ক্ষত ছিল এবং সে ব্যথায় কাতরাচ্ছিল। মিতু তার কাছে দৌড়ে গিয়ে বলে, কি হয়েছে? তুমি এখানে কিভাবে এসেছো এবং কিভাবে আঘাত পেয়েছো, এবং তুমি কি? আমি বানগড়ের রাজপুত্র। আমি বনে শিকার করতে এসেছিলাম। তখন একটি সিংহ আমাকে তাড়া করতে শুরু করে। ভয়ে আমি নদীতে ঝাঁপিয়ে পড়ি এবং সেখান থেকে সোজা এখানে পড়ে যাই। এই ক্ষতগুলো সিংহ আমাকে দিয়েছে। তুমি এখানে এসেছো এটাই ভালো, নইলে সেই সিংহ তোমাকে খেয়ে ফেলতো। তুমি জানো এটা একটা জাদুর শহর। ঠিক যেমন তুমি এখানে এসেছো আমিও এখানে এসেছি। যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে অপেক্ষা করো। তারপর মিতু মিষ্টি পরীকে ডাকে। পরী তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়। পরীকে দেখে রাজপুত্র অবাক হয়ে যায়। তারপর মিষ্টি পরী প্রিন্সকে সবকিছু বলে এবং আরও বলে যে মিতু এতদিন ধরে তার জন্য অপেক্ষা করছে। তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য নদী থেকে জল নিয়ে আসছি। পান করার পর আমরা দুজনে এখান থেকে আমাদের নিজ নিজ বাড়িতে যেতে পারবো। মিতু দ্রুত নদী থেকে জল নিয়ে আসে। প্রিন্স জল পান করার সাথে সাথেই তার সমস্ত ক্ষত সেরে যায়। তারপর পরী তাকে বলে যে পরীদের এই জাদুকরী জগতে কেবল ভালো এবং পরিষ্কার হৃদয়ের লোকেরাই আসতে পারে। তোমাদের দুজনের হৃদয় খুব পরিষ্কার। এখন তোমরা দুজনেই তোমাদের পৃথিবীতে যেতে পারো। তারা চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করার সাথে সাথে তারা দুজনেই মিতুর বাড়ির সামনে এসে দাঁড়ালেন। আরে, এটা আমার বাড়ি। বাবা, বাবা দেখো আমি এসেছি। মিতু তার বাবার কাছে দৌড়ে গেল। তার বাবা তাকে দেখে খুব খুশি। আমি এতদিন ধরে উঠোনে এভাবে বসে তোমার জন্য অপেক্ষা করছিলাম। মিতুর গলার কণ্ঠ শুনে রুবি বেরিয়ে আসে। মিতুকে দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে ভাবে মিতু এখন তার বাবাকে সবকিছু বলে দেবে এবং তার বাবা তাকে অনেক তিরস্কার করবে, কিন্তু মিতু মোটেও তা করে না। বাবা, আমি বনে দিদির পেছনে পেছনে ছিলাম। দিদি জল খেতে গিয়েছিল এবং আমি ভুল পথে চলে গিয়েছিলাম। সব আমার দোষ। আমি সেই বনে হারিয়ে গিয়েছিলাম। তারপর এই রাজপুত্র আমাকে সেখান থেকে বের করে আনে। রুবি যখন মিতুর মুখ থেকে এইসব শুনে তখন সে বুঝতে পারে যে
তার বোন তাকে কত ভালোবাসে, কিন্তু সে তার বোনকে ভালোবাসেনি। রুবি দৌড়ে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। ঠিক আছে দিদি, এটা তোমার দোষ নয় এবং তোমার আমার কাছে ক্ষমা চাওয়া উচিত নয়। মিতুর তার পরিবারের প্রতি এবং তার সৌন্দর্যের প্রতি ভালো স্বভাব দেখে রাজপুত্র তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। মিতু রাজপুত্রকে বিয়ে করতে হ্যাঁ বলে এবং কয়েকদিনের মধ্যেই সে রাজপুত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এখন মিতু তার শ্বশুর বাড়িতে সুখে জীবনযাপন করতে শুরু করেছে। আমাদের গল্পটি আপনার ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা